পাট যেহেতু আমাদের দেশের সোনালী আঁশ, তাই পাটকে আমরা এখানে হাইলাইট করে তুলছি। আমাদের ভাস্করদাদা যখন এই ঠাকুর তৈরি করছিল তখন আমাদের মনে হচ্ছিল যেন ভালো লাগবে না। আমরা এখানে আসতাম, দেখতাম, তখন যেন কেমন একটা হতো। তারপর যখন রং করতে আসছে তখন এরপরে রং দিয়ে পাটের উপরে তখন দেখছি খুব আকর্ষণীয়। প্রতি বছরে নতুন নতুন কিছু করার চেষ্টা করি। আমরা ভাস্করের মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করি যে নতুন কি করা যায়। দুজনে আমরা ভাস্করের মাধ্যমে আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করি যে নতুন কি করা যায়। সেই আঙ্গিকে আমরা এবার পাটের ঠাকুর করেছি। 2023 সালে আমরা ধানের ঠাকুর করেছিলাম। এখানে এবার আমাদের পাটের ঠাকুর করতে হলো 1,20,000 টাকা খরচ হয়েছে। ভাস্করের পুরো পূজা শেষ করতে প্রায় 3.5 লক্ষ টাকা আমাদের খরচ হবে আমাদের। আর এই তো পুজোর পরিস্থিতি হলো খুবই ভালো আছে। এখন থেকে আপনার দর্শনার্থী আসা শুরু হয়ে গেছে। আর পুজোর সময় ভাবছি যে আরো দর্শনার্থী আসবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা পাট দিয়ে প্রতিমা করতেই হবে আমাদের। তাই আমরা সেই অনুপাতে আমরা পাট দিয়ে প্রতিমা করলাম যে ভালো খারাপ হোক আমার কমিটির সিদ্ধান্ত আপনার পাট দিয়ে প্রতিমা করে দিতেই হবে। তাই সেই অনুপাতে পাট দিয়ে প্রতিমা করেছি। পরে যখন শুরু করলো আস্তে লাগানো তখন হলো দেখলো আস্তে ভালো লাগতেছে। তাতে করে আমরা আরো অনুপ্রেরণা হলাম যে আমরা আরো প্রতিমা বললাম যে আমরা সেই করলাম। এখন সুন্দর হয়েছে প্রতিমাটা। এখন থেকে দর্শনার্থী আসা শুরু হয়ে গেছে। আমরা ভাবছি পুজোর সময় আরো অনেক দর্শনার্থী আসবে। সোনালী আঁশ দিয়ে আমরা প্রতিমাটা তৈরি করছি। এই প্রতিমা তৈরি করতে আমাদের প্রায় 1,20,000 টাকা মতো ব্যয় হয়েছে। আর এই প্রতিমার কাজ শেষ হওয়ার পর এখন থেকেই অনেক ভক্তবৃন্দ এবং দর্শনার্থী আসা শুরু হয়ে গেছে এবং পূজার সময় আমরা আরো অনেক ভক্তবৃন্দ পাবো বলে আশা করছি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আপনি জানেন যে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অতি সন্নিকটে। আমরা তৎপ্রেক্ষিতে যারা আইন শৃঙ্খলা বিশেষ সভা করেছি, সেখানে হিন্দু ধর্মাবলম্বী যারা বিভিন্ন মণ্ডপ বা উপজেলা থেকে যারা নেতৃবৃন্দ তাদের নিয়ে আমরা মিটিং করেছি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আপনি জানেন যে গত বছর আমরা কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু অনেক ভালো পূজা উদযাপন করেছি এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এবছরও ইনশাল্লাহ ঘটবে না। কারণ সাতক্ষীরার মানুষ শুধু নয়, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ কিন্তু অতি সম্প্রীতিবান। এখানে এক শ্রেণীর সংকীর্ণমনা ক্ষুদ্র স্বার্থের কারণে এই ধর্মকে তারা বিকৃত করে বা একটা শ্রেণীকে লেলিয়ে দেয় এবং একবার দেশের পরিস্থিতি অস্থির করার জন্য। তো আমরা এই জন্যই শুধু একটু সতর্ক আছি যে কেউ যেন সুযোগের অসৎ ব্যবহার না করতে পারে আর কি।